কনভেয়ার নাকি নন কনভেয়ার কোনটা দরকার? আপনারা জানেন যে খড় কাটতে গেলে কি পরিমাণে সময় লাগে এবং কি পরিমাণে শ্রম লাগে। তো এই মেশিনগুলো 1 ঘন্টাতে প্রায় 1000 কেজির উপরে খড় কাটতে পারে। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন কনভেয়ার আর এটা হচ্ছে কনভেয়ার। এইটা ছিল আগের মডেল, এটা হচ্ছে একদম নতুন মডেল। মডেল বলতে ভিন্নতা কিছু আছে, বডিতে কিছু চেঞ্জ আনা আছে, কিছু কিছু জায়গায় আপনার মোটরের দিকটা বাড়ানো আছে এবং এখানে যে পুলিটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পুলিটা কিন্তু একদম লোহার। আগের পুলিগুলা কিন্তু ছিল নর্মালি ঢালাই প্রোডাক্ট, সেটা এখন নেই। এখন আমরা লোহারগুলা নিয়ে এসে আপনি মেরে দেখতে পারেন, এটা সহজেই ভাঙবে না। তো মূলত বিষয় হচ্ছে কনভেয়ারের যে সিস্টেমটা, কনভেয়ারটা অটোমেটিকলি আপনার খড়টা এখানে দিলে টেনে নিবে, আর নন কনভেয়ারের ক্ষেত্রে একটু সামনে এগিয়ে দিতে হবে। মোটামুটি প্রোডাকশনের দিক থেকে সবগুলোই সেম, মোটরের দিক থেকে একই রকম, শুধু চেঞ্জ হচ্ছে কনভেয়ার এবং নন কনভেয়ার। আশা করি এই মেশিনটা আপনাদের খুবই কাজে দেবে। আমরা দেখাচ্ছি যে কোনটা কিরকম কাটে। এটার পাশাপাশি আরও কিছু মেশিন আছে আমাদের কাছে, যেটা হচ্ছে কম্বাইন খড় কাটার মেশিন আছে, যেটা দিয়ে আপনি খড়ও কাটতে পারবেন, প্লাস গরুর খাবার, ভুট্টা গুঁড়া করা এবং বিভিন্ন মশলা তৈরির কাজে ব্যবহার করতে পারবেন। তো আশা করি এই প্রোডাক্টগুলো আপনাদের কাজকে আরও সহজ করবে। আপনারা জানেন যে খড় কাটতে গেলে কি পরিমাণে সময় লাগে এবং কি পরিমাণে শ্রম লাগে। তো এই মেশিনগুলো 1 ঘন্টাতে প্রায় 1000 কেজির উপরে খড় কাটতে পারে, তবে আপনার দেয়ার উপরে নির্ভর করবে কত দ্রুত দিবেন। তবে এটা ব্যবহারের জন্য আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে খড়ের যে আটিগুলো আছে এটা খুলে দিবেন, কারণ এখানে একটা স্প্রিং আছে। এই স্প্রিংটা খড়ের যে গিটোটা আছে এটার কারণে কিন্তু অনেক সময় স্প্রিংটা ক্ষতি হয়। তো আপনারা সবসময় খুলে দিবেন, তাহলে আপনার মেশিনগুলো অনেক দিন যাবে। এটা সার্ভিসিংয়ের খুব একটা বেশি দরকার পড়ে না, কারণ এটা শুধু আপনার যখন ব্যবহার হয়, যখন এখানে ধার কমে যায় সেই ধারগুলো দিয়ে নিতে হয় এবং ব্লেডটা অ্যাডজাস্ট করে নিতে হয়। তাছাড়া আর কোনো রকম সমস্যা এই মেশিনগুলোতে হয় না। তো সবাই ভালো থাকেন। এই মেশিন প্রয়োজন হলে সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন, অর্ডার করতে পারেন আমাদের ভিডিওতে দেয়া নাম্বারগুলোতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।